দেশের আলোচিত সমালোচিত অভিনেত্রী রুনা খান আলোচনায় থাকায় যেন এখন এ অভিনেত্রীর একমাত্র কাজ বিতর্কে জড়ান অভিনয় বা পোশাকের জন্য। এবার আবারও নতুন একটি পোশাকের কারণে বিতর্কে জড়ালেন রুনা খান। আসসালামু আলাইকুম। সম্প্রতি 12 সেপ্টেম্বর 2025 সোনারগাঁয়ের শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো সোনায় বোনা। সোনায় বোনা নামক ফ্যাশন শো। ফ্যাশন শো মানেই হলো শরীর দেখানো, শরীর দেখার মজা। ফ্যাশন শো মানেই হলো নারী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা। তার অন্যতম যুক্তি হলো দুনিয়াতে অধিকাংশ ফ্যাশন শো সুন্দরী নারীদের প্রদর্শন করা হয়। কখনো কি দেখেছেন বয়স্ক নারী দ্বারা ফ্যাশন শো তৈরি করা হয়, ফ্যাশন শো হয়? না, দেখেননি। কারণ বয়স্ক নারীর শরীর দেখার পর যুবকের যৌন প্রবৃত্তি জাগ্রত হবে না, ফলে যুবকদের সমাগম হবে না, ফলে ফ্যাশন শো জমজমাট হবে না। ফ্যাশন শোর মূল ভিত্তি হলো ট্রেন্ড তৈরি করা। এর আরও ভালো অর্থ হলো হুজুগ তৈরি করা। ওই যে আমরা বলি না হুজুগে বাঙালি, তো এই হুজুগ হলো জনগণের মধ্যে ব্যাপক একটা প্রচারণা তৈরি করা। হুজুগ তৈরি করতে হলে এমন কিছু কাজ করতে হয় যে ধরনের কাজ দর্শকরা কোনোদিন দেখেনি। যেমন ল্যাংটা হয়ে দৌড়দৌড়ি করা, যাত্রাপালার আয়োজন করা, যৌনতাকে খেলাধুলার মতো প্রদর্শন করা, জাদু দেখানো প্রভৃতি। এই ধরনের বিশেষ কোনো অদ্ভুত কার্যকলাপের মাধ্যমে হুজুগ তথা ইভেন্ট তথা ফ্যাশন শো নামক অনুষ্ঠান তৈরি করা হয়। এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বিশেষ কোনো ডিজাইনের পোশাক, যন্ত্রপাতি অথবা গাড়ি ঘোড়া অথবা মোটরসাইকেল প্রভৃতির জন্য হুজুগ তৈরি করা বা ট্রেন্ড তৈরি করা, যাতে করে ওই প্রোডাক্টগুলো মার্কেটে খুব ভালো সেল হয় এবং বাজারে একটা বিশেষ স্থান দখল করে থাকে। এখন মূল কথায় আসি। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। আসল কথা হলো এসব ফ্যাশন শোর ত্রিমুখী উদ্দেশ্য থাকতে পারে। যেমন পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করা, দ্বিতীয়ত নারী পোশাকের স্বাধীনতার বৈধতা ত্বরান্বিত করা এবং নিশ্চিত করা, তৃতীয়ত ভবিষ্যতের এজেন্ডা বাস্তবায়ন করা। তো মুনাফা অর্জন বুঝলেন, নারী পোশাকের স্বাধীনতার বৈধতা ত্বরান্বিত করা এটাও বুঝলেন। তো তৃতীয় কারণটা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারেননি, ভবিষ্যতের এজেন্ডা বাস্তবায়ন কি। জামায়াত যদি ভবিষ্যতে সরকার গঠন করে তবে জামায়াতকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে এই নগ্ন নারীদের বিশেষ একটি দল। আজ যে সকল নারী টাকার বিনিময়ে নগ্ন হয়েছে, ফ্যাশন শো করছে, আগামীকাল তারাই জামায়াতের বিরুদ্ধে কথা বলবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। এ ব্যাপারে সন্দেহ করার মতো একটা উদাহরণ হলো নাটকের অভিনয় শিল্পী রুনা খানকে সূর্যদেবী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই চিত্রের মাধ্যমে। ভালো করে এই ছবি দেখলেই বোঝা যায় এখানে গুমাতা দাদাদের দুর্গন্ধ আছে। সূর্যদেবী যা দুর্গার সমার্থক শব্দ। তো দুর্গাপূজা যে করা হয় এই দুর্গার অসংখ্য সমার্থক শব্দ আছে, যেমন এই সূর্যদেবী, সূর্যকন্যা বা সূর্যদেবী যা দুর্গার সমার্থক শব্দ। এই দুর্গার 90 থেকে প্রায় 100টির মতো সমার্থক শব্দ আছে, যা আমি সবগুলো জানি না। তো সূর্যদেবী মানেই হলো হিন্দুত্ববাদ, সুতরাং এটি ইসলামের বিপক্ষে দাঁড়াবে ভবিষ্যতে। এসব বোঝার জন্য বৈজ্ঞানিক হবার দরকার নাই। আপনি নিজেকে প্রশ্ন করেন, একটু ভাবেন, এসব ফ্যাশন শোতে স্পন্সর করেছে কারা? এমন আয়োজক দেখবেন যেমন আমির ঢাকা ও বিহিয়ার যৌথ উদ্যোগে করা হয় এই ফ্যাশন শো। তো সুতরাং এখানে এই নামগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে এদের প্রকৃত পরিচয় কি। তো এরকম অসংখ্য বাহিনী আছে যারা হতে পারে বেওয়ারিশ লীগ। এরা রাত দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত চালাচ্ছে কিভাবে অশ্লীলতা বৃদ্ধি করা যায়, কিভাবে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করা যায়, কিভাবে ইসলামের অধপতন ডেকে নিয়ে আসা যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন।
হক এন্টারটেইনমেন্ট আর্ট।